বন্ধুরা, সবাইকে জানাই মিষ্টিবার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটা নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো সকালে তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একাদশী, আজকে নির্জলা পাণ্ডুর একাদশী। তো সেই জন্য সকালবেলায় পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরকে দেখো কি সুন্দর মালা করে দিয়েছি। তো পুজো হয়ে গেছে আমার। আজকে সকালে পুজো দিয়েছি, তোমার মিষ্টি দিয়েছি তোমার দাদা ভাই, মিষ্টি দিয়ে কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি। তো পুজো হয়ে গেছে আমার। এখন এই প্রসাদটা বাটিতে তুলে নেবো। তো তারপরে দেখেছি কি খাওয়া দাওয়া করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার রান্না হয়ে গেছে। রান্না করে নিয়েছি, আলু ভাজা করেছি আর তোমার ডাল করেছিলাম, কলাইয়ের ডাল। কালকেও করেছিলাম কলাইয়ের ডাল, আজকেও কলাইয়ের ডাল করেছি। তো ওই কলাইয়ের ডাল আর আলু ভাজা আছে, এখন ভাত হবে। আজকে তো আমাদের খাওয়া নাই, তো সেজন্য আমরা দুপুরবেলা থেকে কি রান্না করছি সেটা খাবো। আর শুধু ছেলের জন্য এই ভাত, আলু সিদ্ধ আর এই আলু সিদ্ধটা একটু ভাজা করে নিয়েছি, ছেলেকে একটু ভেজে দিয়েছি। আর ডাল, এটা দিয়ে ছেলে খাবে, আর কিছু করবো না। দুপুরবেলা দেখি ছেলেকে দুটো খাবার ভেজে দেবো, ব্যাস। আর ছেলের জন্য আর কিছু করবো না আলাদা করে। তোমার দাদা ভাই আর আমি দেখি কি খাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ডালটা দেখো কেমন হয়েছে, কলাইয়ের ডাল একটু গাঢ় করেই করেছি, পাতলা করে। তো দেখো বন্ধুরা, ছেলে খেতে বসেছে। গরম ডাল, গরম ভাত গরম, তাই খেতে পারছে না। এই দেখো, ডাল দিয়ে দিয়েছি ভাতে, আলু ভাজা পাশে। তো দেখ ছেলে খাক। আর আমাদের জন্য দেখো, আমি দেখো সাবু ভিজিয়ে রেখেছি। তো সাবুটা দেখি কড়া টলা দিয়ে একটু পরে মাখবো। তো এটা এখন বাবু, ডাল ভালো হয়েছে? ভালো হয়নি? ডাল ভাত ভালো হয় না, ভালো লাগে না। আমাদের বাবু ডাল ভালো খায়। দেখো খাওয়া দাওয়া করে নিক। আর আমি দেখি কাঁচা কলা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করবো, তোমার দাদা ভাইয়ের আমার। তো পরে দেখা হচ্ছে আবার। তো দেখো বন্ধুরা, আজকে কে রান্না করছে? নতুন মানুষ রান্না করছে। দেখি একটু কি রান্না করছো? এত ঘরে আগুন, গন্ধ ময়ময় হয়ে গেছে। গুড় দিয়ে পায়েস। পায়েস? সাবু দিয়ে। একটু দেখাও দেখি। ও, কি খেজুর গুড় দিয়ে করেছো? হ্যাঁ। আচ্ছা, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। টেস্টিটা হবে। দেখো এই ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে? হ্যাঁ। ও আচ্ছা, দেখা যাক খেয়ে কেমন হবে। আজকে পায়েস করেছো কেন? পায়েস আজকে নিরামিষ, তোমরা কি খাওয়া জন্য বানালাম। ও আজকে নিরামিষ কেন? আজকে ইয়ে কি যেন বললেন তা, কি যেন নাম, হয়ে গেল কি একাদশী যেন বললো, পান্ডুলা। হ্যাঁ পাণ্ডুল একাদশী। ওর জন্য আমার জন্য মা ভাত করেছে। ওর জন্য তুমি পায়েস করলা? তোমরা কি খাবা তাই। ও আমাদের কথা ভেবে? হ্যাঁ। যাক বন্ধুরা, আমাদের কথা ভেবে পায়েস করেছে। দেখো আমাদের বাবু যেহেতু কাজু কিশমিশ দিয়ে পায়েস করেছে। তো দেখা যাক পায়েসটা খেতে কেমন হবে। থাক, আর পারছি না। চলছে না বন্ধুরা। এখন রান্না করব একটা শাকলা টাইপের, মানে কাঁচা কলা পেঁপে আলু দিয়ে একটা তরকারি রান্না করব, হলুদ ছাড়া, লবণ আর একটু ঘি দিয়ে। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, একটু আলু ভাজা করব। আর এটা তো তোমার সাবু ভিজিয়ে রেখেছিলাম, তোমার দাদা ভাই সাবু খেয়ে গেছে। আর একটু সাবু পায়েস করলাম, খেজুর গুড় দিয়ে আজকে করেছি পায়েসটা। আর দেখো একটু বাদাম ভিজিয়ে নিয়েছি, এই বাদাম দেবো এই শাকটার মধ্যে, বাদাম দেবো। আর কিছুটা বাদাম ভাজা করবো, ভাজা বাদাম খাবো। এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এখন এটা একটু রান্না করে নিই। এখন এই তরকারি দুটো করলেই হয়ে যায়, আর বেশি কিছু করবো না। আর পায়েস তো করা হয়ে গেল। তোমার দাদা ভাই কাজে গেছে, ওর তো ছুটি নেই আজকে, তো সেই জন্য ও আসুক দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এখন অব্দি নির্জলা আছে, এখন অব্দি কিছু খাইনি। তো তারপর তোমার দাদা ভাই আসুক, ওই 4টে থেকে খেয়ে নেবো। আর আজকে অন্য একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে সমস্ত আমার যারা মুসলিম মানে বন্ধুরা আছো, বা আমার যারা ছোট ভাই কি বড় দাদা কি গুরুজনরা, প্রত্যেককে জানাই ঈদ মোবারক। আজকে হচ্ছে তোমাদের কোরবানি বা বকরি ঈদ। তো সেই উপলক্ষে সবাই আজকে আনন্দ করছে। তো সবাই আনন্দ করুক। আর আজকে তো আমাদের একাদশী, আমাদের তো কিছু আজকে এমনি কিছু হবে না, হয় না আমাদের। যাই হোক, সবাই তোমরা আনন্দ করো। আল্লাহ বলো, ভগবান যার কাছেই হোক, প্রার্থনা করি সবাই খুব ভালোভাবে থাকো, আনন্দ করো। আর আজকে তো আমরা এইভাবে খাওয়া দাওয়া করি।
তবে খালি একটু জল তেষ্টা পাচ্ছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না, একটু জলটা তেষ্টা পাচ্ছে। তো রান্না করে আসি, দিয়ে এখন খাওয়া দাওয়াটা দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো এইটা দেখানো হয়নি, ফোন করা আছে। তো দাদাভাই নিয়ে এসেছিল অনেকদিন আগে একটা খেজুর, তো আজকে এই খেজুরটাও খাবো, যেহেতু শরীরটা দুর্বল তার জন্য খেজুরটাও খাবো দুপুরবেলা, এখন কিছু খাবো না। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট দুপুরে। তো কি কি করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে নিয়ে এদিকে একটা 5 মিশালি তরকারি রান্না করেছি, আলু, পেঁপে, কাঁচা কলা দিয়ে। আর এই যে বিভিন্ন ফল কেটে নিয়েছি, অনেক প্রচুর ফল। আর এই যে আলু ভাজা করেছি, আর এই যে বাদাম ভাজা, আর কটা খেজুর দিয়ে দেবো। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া, একাদশীর খাওয়া, আর কিছু না। এটাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই আম নিয়ে এসছে কতগুলো, 1 পেটি আম। আর দেখেছো গাছের আম, একদম গাছ থেকে পেরে নিয়ে এসছে আম। দেখো একটা আমের সাইজ কি হেভি আম, হেভি। আমার তো এই আম খেয়েই পেট ভরে যাবে, আমার আর খাবার খেতে হবে না। আমি আমটা এমনিতে ভালোবাসি। তো প্রচুর আম নিয়ে এসছে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও এগুলো কি আম, ঠিক আছে? এক একটা বিশাল বিশাল আম, আর এগুলো কি আম অবশ্যই জানাবা। আমি কিন্তু জানি না এগুলো আম কি নাম। আর ওই দেখো তোমার দাদা ভাই আবার দই নিয়ে এসছে, একটা দই। আর তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি, দেখাও। আর আমার তো মোটামুটি সবকিছু খাওয়া হয়ে গেছে, মানে এখন ফিনিশিং শেষ। আর দইটা তো কি সুন্দর, ভালো বসেছে এখন। দাও একটু দই দিয়ে দাও আমাকে। ধোয়া আছে আমার বাটিতে। কাজ কমপ্লিট হয়ে নাকি? কালকে তাহলে ঘুরে আসো কোথাও কালকে। তো বন্ধুরা দেখো, শাড়ি পরেছি, এখন যাবো একটু গঙ্গা স্নান করতে। তো চলো, এখন বিকেল হয়ে গেছে, 4টে বাজছে। তো এখন যাচ্ছি স্নান করতে, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। দেখো ছেলে আর ওর বাবা রেডি, আমি এবার চাপবো। আমার কষ্ট দলেও কমে না, বন্ধ করো, থেকে নিয়েছি, বন্ধ করো। টাটা। হ্যাঁ, বন্ধুরা চলে এসেছি গঙ্গায়। বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন বাড়ি যাবো। ভয়েস দিতে হবে কি? বন্ধুরা রেডি হয়েছি, যাবো এক জায়গায়। চলো তোমাদেরকেও নিয়ে যাবো। সেটা হচ্ছে কীর্তন হচ্ছে, মানে কীর্তনের এক নিমন্ত্রণ আছে এক জায়গায়। তো কীর্তনে যাচ্ছি আমি, ছেলে, তোমার দাদা ভাই সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর আজকে তো একাদশী, সেই জন্য রাত্রে রান্না বান্না নেই। ভাতটা তো ছেলে, ও ভাত তো ছেলে খেতেই হবে না, ওইখানে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা খাবো না, ছেলে খাবে। তো মনে থাকো, চলে আসি। দেখো ছেলে রেডি, এবার আমি যাবো। তো বন্ধুরা তোমাদেরকে বললাম আমি কীর্তনে আসবো। তো আমাদের বাড়ির খুব কাছেই দাদু হয়, তো সেই দাদুর বাড়িতে কীর্তন। দাদু খুবই ভালোবাসে আমাকে, কিছু হলেই দাদু ব্রাহ্মণ মানুষ, তো দেখতেই পাচ্ছ দাদুর বাড়িতে বিভিন্ন মন্দির। তো যেটা বলছিলাম, কিছু হলেই দাদু নেমন্তন্ন করে। আর দাদু এখানেই বসে রয়েছেন, কীর্তন শুনছে, আর আমার মা বাবা গান করছে। এর আগে ওই বাড়িতে এসেছিলো কিছুদিন আগে কীর্তন করতে, তিননাথের মেলা যেটা বলা হয়। তো তিননাথ ঠাকুর খুব জাগ্রত ঠাকুর, কারো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু হলে মানত করলে সেটা পূর্ণ হয়ে যায়। তো সেই জন্য দেখো ওনারা মানত করেছিলেন যে এই বাড়ির ছেলে একটা কাজ পায়। তো একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়েছে অ্যালোপ্যাথি, তো
তো সেই জন্য কীর্তন আবার দিয়েছে। তো বাবা দেখো কীর্তন করছে, আর আমার বাবা খুব সুন্দর গান করে। তো নেচে নেচে দেখো গান করছে হরে কৃষ্ণ নাম। এখন শেষই হয়ে যাবে, এখন মানে ধ্বনি দিয়ে শেষ করে দেবে। অনেকক্ষণ থেকে গান হচ্ছে, সেই মানে সন্ধ্যে 7টা থেকে গান হচ্ছে, আর এখন বাজছে রাত্রি 10:30। তো এখনও গান হচ্ছে। তারপরে এই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এনরা খুব ভালোবাসে, মানে মানুষজনকে খুব মানে আপ্যায়ন করে। তো সেই জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর খুব সুন্দর রান্নাবান্না অসাধারণ হয়। তো এই কীর্তন শেষে যারা যারা কীর্তন করছে তারা সবাই এখানে প্রসাদ মানে নেবে। আর আমরা যেহেতু একাদশী করেছি সেই জন্য আমরা নেব না, তোমার দাদা ভাই, আমি, আমার মা, আমরা কিছু খাবো না, তবে আমার ছেলে এরা সবাই খাবে। তো খাওয়া দাওয়া সবাই সেরে ছেলেকে নিয়ে একদম বাড়ি চলে যাব। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এখন অনেক 11:30 বাজছে ঘড়িতে। যাই হোক কীর্তনটা খুব সুন্দর হলো, ভালো লাগলো, আনন্দ করলাম। আর আজকে যেহেতু একাদশী, এবার হরে কৃষ্ণ নাম শুনলাম, আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক এখন আর কিছু খাবো না, ওখানে শুধু একটু ফল খেয়েছি। এখন শুয়ে পড়বো, শরীর মানে ক্লান্ত, পা কামড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যেহেতু তোমাদের ঈদ মোবারক, তা কেমন তোমরা এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে তো আমাদের একাদশী, আজকে আমরা এই দিনটা এইভাবে পালন করলাম। তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে গুড নাইট। আর যে এখন খাবে।